ভগবানকে একটু কিছু দিতে হয়। এই যে আমরা একটু বাতসাদি, একটু নকুল দানা, কিছু ফল, তুলসী, পুষ্প, যদি কোথাও কোনো অনুষ্ঠান হয় দিই, এতে কি হয় উপকার জানো? সেরকম কখন আমি বিপদে পড়বো, ভগবান এরকম রাশিকৃত দিয়ে আমাকে উদ্ধার করবে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তারপরে তখন নারদ কৃপাবান পরবশ হয়ে জ্ঞান বৈরাগ্যের হস্ততালে স্পর্শ করলেন। তোমার পুত্ররা এই বৃদ্ধ অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে, খায় না, যায় না, তাহলে তোমার বড় কষ্ট। তাই তুমি তোমার কষ্ট লাগানোর জন্য দেবর্ষি কি করলেন? নিজে হস্ত দ্বারা স্পর্শ করলেন, তথাপি তাদের চেতন হলো না। তারপরে তিনি গীতা পাঠ করলেন, তাও হলো না। তখন ভক্তিভাবে গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। তখন আকাশবাণী হলো, হে দেবর্ষি, তুমি চিন্তা করিও না, তোমার উদ্যম কখনো বিফল হইবে না। সাধুর কাছে সর্বকর্মই উপদেশ গ্রহণ করিয়া সেই মতো অনুষ্ঠান করুন, তাতে জ্ঞান বৈরাগ্য নিদ্রা দূর হবে এবং তারা সবল হবে। সেই সঙ্গে ভক্তিদেব বিস্তার, প্রচুর বিস্তার লাভ করিবে। এই আকাশবাণী শুনিয়া দেবশিপাদ চিন্তিত, সকর্ম কেমন, সাধুর দর্শন কোথায় পাইব, এই সমস্ত তিনি চিন্তা করতে লাগলেন। তখন তিনি জ্ঞান বৈরাগ্যকে যমুনার তীরে রাখিয়া তীর্থ পর্যটন বাহির হইলেন এবং ভদ্রিকা আশ্রমে তপস্যায় অবস্থিত করিলেন। এমন সময় সেখানে ব্রহ্মার মানসপুত্র চতুষ্টায় সনক সনন্দ সনাতন আর সনক কুমারকে দেখা পাইলেন। তাদের কাছে জিজ্ঞাসা করলেন, তারা কি করলেন? তারা বললেন, হে নারদ, তোমার দ্বারাই জগতে ভক্তি প্রকাশ হইয়াছে, অবশ্যই তোমার অভিলাষ করতে হবে। চন্দ্রায়ণ আদি তপযজ্ঞ, অগ্নিহোত্র, দ্রব্যযজ্ঞ, সমাধি প্রভৃতি, যাগযজ্ঞ, সাধ্যায় প্রভৃতি জ্ঞানযজ্ঞ বহু রইয়াছে, কিন্তু এ সকল দ্বারা কোনো কেবল স্বর্গলাভ হয়, তার মাধ্যমে জ্ঞানযোগ্য সৎকর্ম আছে। তখন আর সেই জ্ঞানযোগ্য সুখের বদলে ভগবতী কথা হয় অমৃত বর্ষণে। এই সৎকর্ম জ্ঞানযোগ্য আরম্ভ করো। ভক্তি জ্ঞান বৈরাগ্য নাম যারা ঘোষেন মহান মহাপু ব্রতের সাথী দয় অষ্টম সুখান ভক্তের ভবিষ্যতি। সিংহগর্জন শুনিয়া যেমন সকল জন্তুরা ভয়ে পলায়ন করেন, তেমন ভাগবত ধ্বনি শ্রবণ করিয়া সকল দোষ সব পলায়ন করিবে। ভাগবত শাস্ত্র হইলে কীর্তিত, জ্ঞানে ভক্তি বৈরাগ্য সমার্থিত, বর্ধিত। জ্ঞান বৈরাগ্য হবে দুঃখের বিমোচন, ভক্তির উল্লাসিত হবে তখন দেবশিপাদ বারবার আবার গীতা পাঠ চেষ্টা করিলেন, কিন্তু কিছুতেই হলো না। তখন ভাগবত কোথায় কেমন করিয়া তারা চেতন লাভ করিবে? তবে আপনাদের যখন দর্শন পাইলাম, তখন আমার এই কখনোই ব্যর্থ হইবে না, এরকম বললেন, এবং আপনাদের সর্বগত আমার সংশয় দূর করুন। কুমারগণ এই ব্রহ্মার পুত্র চতুষ্টয়, এরা উপনিষদের সারভাগী ভাগবতী কথা এই কলিযুগে ধর্মে আবির্ভূত হইয়াছে, তাই ভাগবতকে দেখে দিলেন। যেমন তাম্রবৃক্ষের বৃক্ষ সর্বসময়ে, যেমন আম্র আদি বৃক্ষ সর্বসময়ে হইয়াও আস্বাদন হয় না, সেই রস ফল আকারে পরিণত হইলে আস্বাদ হয়। যেমন আম গাছ সব জায়গায় আছে, তা সবসময় কি আম পাওয়া যায়? সবসময় আম পাওয়া যায়? আম গাছে এখন আপনি কি খোঁজ করলে আম পাবেন? পাবেন না। আম কখন পাবেন? আম গাছে যখন আম ধরবে, আম যখন ফলবতী হবে, আম যখন পেকে যাবে, তখন আপনি আম আস্বাদন করতে পারবেন। তো মনে করলেই পাওয়া যায় না, তার একটা সময় সাপেক্ষ আছে। যেমন দুধে ঘি তো আছে, মনে করলে দুধ থেকে ঘি তোলা যাবে না, যাবে? মনে করলেই দুধ থেকে ঘি তোলা যাবে না। সেই দুধ তো পান করলেও ঘিতের আস্বাদন হবে না। দুধ হইতে ঘি তৈরি করতে গেলে
তার একটা নিয়ম শৃঙ্খলা আছে। যেমন ভাগবত কথা সর্বশাস্ত্রের রসসার, ভক্তি জ্ঞান বৈরাগ্য স্থাপন করিবার জন্য বেদব্যাস ইহাই প্রকাশ করিয়াছেন। বেদান্তের সার গীতা গ্রন্থ প্রকাশ করিয়াছেন, কিন্তু অজ্ঞানতা দূর হইল না। তখন আপনি আপনি তার নিকট যাইয়া দয়া পরবশ হইয়া ষোলক চতুষ্টয় শ্রী ভাগবত কথা দান করিলেন। তারপরে কি করলেন? এই ভাগবত চতুষ্টয় ভাগবত কথা দান করলেন। শ্রবণ মাত্রে শোকার্তরি দ্বারে পরম প্রসন্নতা লাভ করিল। তা হইলে এই শাস্ত্র আপনার এমন বিষয় কি সৃষ্টি হইয়াছে কেন? শ্রীমদ্ ভাগবত শ্রবণে শ্রেষ্ঠ ফল রূপে অত্যান্তিক দুঃখ বিনাশ হইয়া যায়, পরম আনন্দ লাভ হয়। দেবশিবা জিজ্ঞাসা করিলেন, ভাগবত কোথায়, কতদিনে শ্রবণ করিতে পারার বিধান? তো উত্তরে কুমারগণ বলিলেন, হরিদ্বারের নিকটে আনন্দ নামে একটি পুণ্যময় গঙ্গা তট আছে, যা দেশ সিদ্ধগণে সেবিত, বহু ঋষিগণের বেষ্টিত, নানা তরুণ সুশোভিত, সুকমল বালুকায় আবৃত, পদ্মের সৌরভে আলোকিত। সেখানে জীবনের সৃষ্টি কোন রকম বিরোধ নাই, সেখানে জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করিবে। জ্ঞান বৈরাগ্যকে অগ্রে করিয়া সেখানে সন্তান গ্রহণ করবে। তো যেখানেই ভাগবতী কথা উচ্চারিত হয়, পুত্রলয় সঙ্গে ভক্তি সেখানে উপস্থিত হন। ভাগবতী কথা শুনিয়া সকল তরুণত্ব লাভ হইবে। সুতপনি বলিলেন, এই কথা শুনিয়া কুমারগণ ভাগবত কথামৃত পান করিবার জন্য নারদের সহিত হরিদ্বারে গমন করিলেন। এই কথা শুনে তো যখন নারদ যাচ্ছেন, ভক্তি দেবীর সেই দুই পুত্রকে নিয়ে ভক্তিদেবও যাচ্ছেন, এবং নারদের সঙ্গে এই যে সনক কুমার আদি পুত্র প্রতিষ্ঠায় সনক সনন্দ সনাতন আর সনক কুমার, এরা চারজন চলে গেলেন। সত্যলোকে সেই শব্দ উত্থিত হইল। ভগবান অমৃত পান করিবার জন্য বৈষ্ণবগণ চলিয়াছেন। বৈশিষ্ট্যমণি, পরশুরাম, দেবল, ব্যাসদেব, গৌতম, যজ্ঞবল্ক্য, বিশ্বমিত্র, পরাশর